আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আমি জানি আপনারা মেক্সিমাম সকলে কিন্তু আজকে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছেন। শ্বশুরবাড়িতে যাওয়ার পরেও যদি আপনি ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে ভাই আপনাকে স্যালুট। সত্যি আপনাকে স্যালুট। ক্রিপ্টোর প্রতি আপনার ডেডিকেশন অত্যন্ত ভালো। আপনি পারবেন এই মার্কেটে টিকে থাকতে। এইটা অন্তত আমার দৃঢ় বিশ্বাস আপনার প্রতি। আপনি নিজের উপর বিশ্বাস হারাতেও পারেন। কিন্তু আপনার উপর আমার কিন্তু বিশ্বাস রয়েছে যে আপনি এখন পর্যন্ত ক্রিপ্টোকারেন্সির ভিডিওগুলো দেখছেন। ঠিক আছে? যে অবস্থায় থাকুন আসলে ভিডিওগুলো দেখার চেষ্টা করছেন। আপনার শিখার আগ্রহ অনেক বেশি। তো ভাই আপনাকে বলব মার্কেটে সময় দিন। আপনি একটা সময় মার্কেটের সমস্ত কিছু জেনে যাবেন এবং মার্কেটে পাকা খেলোয়াড় হয়ে যাবেন। যাই হোক আজকের ভিডিওর মূল টপিক হলো ক্রিপ্টো মার্কেটের উপর কি বিগ ইনভেস্টর এরা কি আস্থা হারিয়েছে কিনা? তো আপনি ভাবতে পারেন ভাই আপনি শুধুমাত্র লসে আছেন। এটা কিন্তু একদম সঠিক নয়। অনেক বড়, বড় কয়েনের ভিসি যারা রয়েছেন, যারা ইনিশিয়াল লেভেলের ইনভেস্টর রয়েছেন, তারাও কিন্তু ভালো লেভেলের আসলে লসে রয়েছে। আস্থার কথা যদি বলেন ভাই, তাহলে মানুষের সবচেয়ে বেশি এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশন এ আস্থা মানুষের গোল্ডের উপর। শুধুমাত্র এই মুহূর্তে নয়, আপনি যদি পূর্ববর্তী চার্টেও যান, মানুষ একদম গোল্ড ভাই এমন একটা আসলে আ জিনিস এটা শুধুমাত্র পাম্পই করে। দেখছেন গোল্ড শুধু পাম্প করে। এটা শুধু পাম্প করে। আমাদের ভার্চুয়াল গোল্ড যেটা রয়েছে বিটকয়েনের মতো আসলে সাইকেল যখন বিয়ার মার্কেটে যায় তখন কিন্তু বিটকয়েনের মতো ক্রাশ করে না। ঠিক আছে? বুঝতে পারছেন? একদম ক্রাশ করে ওই ১৫,০০০ ১০,০০০ এ চলে আসে না। গোল্ড এমন একটা পদার্থ ভাই আপনি দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র পাম্প করে। কেবলমাত্রই পাম্পই করে। আর প্রতিনিয়ত মার্কেটের কন্ডিশন যখন খারাপ থাকে পুরো বিশ্বের অর্থনীতি যখন খারাপ থাকে, তখনও কিন্তু গোল্ড পাম্প করেই যায়। কারণ কি ভাই? গোল্ডের উপর মানুষের সবচেয়ে বেশি এই সোনার উপর মানুষের সবচেয়ে বড় মানে আস্থা রয়েছে। সবচেয়ে বেশি গোল্ডের উপর মানুষ আস্থা পায়। গোল্ডে ভাই আসলে প্রফিট কম। এটা সত্য কথা। ক্রিপ্টোর মতো প্রফিট নেই। কিন্তু গোল্ডে কিন্তু রিস্কও কম। ক্রিপ্টোর মতো একদম যাচ্ছে তাই অবস্থা আপনার পোর্টফোলিও ৬০% ডাউন ৭০% ডাউন করে দিবে না। সুতরাং গোল্ডে যারা বড় ইনভেস্টর ভাই একদম অ্যাকচুয়ালি বুঝতে হবে আপনার। যারা অনেক বড় ইনভেস্টর, যারা কোটি, কোটি ডলার মার্কেটে ইনভেস্ট করে, তারা কিন্তু ভাই গোল্ডে ইনভেস্ট করে স্বাচ্ছন্দ্য বোধ করে। কারণ তারা প্রফিট কম পেলেও কিন্তু তাদের খুব একটা বেশি লস হয় না। অন্যদিকে মানে আমাদের এখন মার্কেটের যে কারেন্ট সিচুয়েশন, আমাদের অর্থনৈতিক অবস্থা মানে খারাপ আমি বলব না, খুব একটা ভালো না। একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট করেছে আমাদের মিস্টার ডোনাল্ড ট্রাম্প। একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট করেছে ট্রাম্প বিভিন্ন কান্ট্রির উপর শুল্ক আরোপ করে, ঠিক আছে? তিনি মোটামুটি একটা আ নাড়াচাড়া দিচ্ছে এই শুল্ক নিয়ে। প্রতিনিয়তই তিনি বলছেন, "আমি আমেরিকাকে গ্রেট বানাবো।" অন্যদিকে আপনি যদি ইউএস স্টক মার্কেটে আসেন, তাহলে এই ট্যারিফের কারণে কিন্তু বিভিন্ন বড়, বড় জায়ান্ট কোম্পানির স্টকগুলো ভালো লেভেলের ডাউন চলে এসেছে। লাইক বিভিন্ন বড়, বড় কয়েন আপনি দেখুন আমাদের যদি টেসলা কোম্পানির কথা চিন্তা করেন, এই টেসলা কোম্পানি ইলন মাস্কের কোম্পানি, ঠিক আছে? ইলন মাস্কের টেসলা কোম্পানি এই গাড়ি-টাড়ি আরকি মেক করে। যাই হোক সরাসরি বাংলায় বলি আপনাদের। এইটা কিন্তু মোটামুটি দেখুন ৫৫% এর উপর ডাউন করেছে শুধুমাত্র ট্যারিফের কারণে। শুধু আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেট যেটা আমাদের ভার্চুয়াল গোল্ড বিটকয়েন সেই বেচারা ভার্চুয়াল গোল্ড ফলো করে কাদের? মূলত ফলো করে আ ইউএস স্টক মার্কেটকে। এসএপি ফাইনা আ আ এস অ্যান্ড এস&পি 500 এবং আমাদের অন্যদিকে যদি আ বিভিন্ন যদি দেখেন এই স্টক মার্কেটকেই ফলো করে, ঠিক আছে? কেন ফলো করে? এই জিনিসটা আপনি বলতে পারেন S&P 500 কে কেন ফলো করে আসলে? ফলো করে এই কারণে ভাই, যারা আমাদের মূল টাকাটা সিম্পল ভাই বুঝবেন। আমাদের মূল টাকা যেটা, ঠিক আছে? হ্যাঁ, মূল টাকাটা আসলে আসে কিন্তু আমেরিকা থেকে। সো আমেরিকান ইনভেস্টররা কিন্তু বড়, বড় ইনভেস্টর তারা ইনভেস্টের দিকে বেশি ফোকাস করে, ঠিক আছে? ইনভেস্টের দিকে বেশি ফোকাস করে। সেক্ষেত্রে তারা বেশিরভাগ টাকাটাই আ গোল্ডে ইনভেস্ট করে এবং তাদের নিজস্ব আ দেশের যেটা স্টক মার্কেট রয়েছে এখানে ইনভেস্ট করে। যেখানে Apple রয়েছে, Nvidia রয়েছে, Microsoft রয়েছে, Tesla রয়েছে, বিভিন্ন কোম্পানি রয়েছে। এগুলোতে ইনভেস্ট করে বড়, বড় অ্যামাউন্টের টাকাগুলো গোল্ডের পরে, ঠিক আছে? গোল্ডে যেহেতু রিস্ক কম, তারপরের বড় অ্যামাউন্টটাই তারা ইনভেস্ট করে তাদের স্টক মার্কেটে। সো আমাদের ভার্চুয়াল গোল্ড ক্রিপ্টো মার্কেট সরি বিটকয়েন।
আ বিটকয়েনকে আবার ফলো করে আমার টোটাল আ আমার যত কয়েন আছে আমাদের বিটকয়েনকে ফলো করে। তো বিটকয়েন আবার এই আমাদের স্টক মার্কেটকে কি কারণে ফলো করে জানেন? এইখান থেকেই মানিটা আসলে যেগুলো প্রফিট হয়, রিস্কি মানি যেগুলো তারা আরো রিস্ক নিতে চায়। এখান থেকে মনে করুন সিম্পল আপনি ইনভেস্ট করলেন ৳১,০০০ অ্যাপেল কোম্পানিতে ইনভেস্ট করলেন। ঠিক আছে? ৳১,০০০ ইনভেস্ট করার পর প্রফিট তো এখান থেকে খুব একটা বেশি হবে না। আপনার প্রফিট সর্বোচ্চ ৳১০০ হলো। ঠিক আছে? সেই ৳১০০ র প্রফিটটা আপনি আরো রিস্ক নিতে চাচ্ছেন। হ্যাঁ, আমি এই ৳১০০ তে বানাবো আমি আরো ৳২,০০০ বানাবো। সুতরাং ৳২,০০০ যদি বানাতে হয় ৳১০০ কে মেক করতে হয়। তারা যেতে হবে কোন মার্কেটে তাদের? ক্রিপ্টো মার্কেটে, ঠিক আছে? ক্রিপ্টো মার্কেটে যেতে হবে। কারণ কি? সেখানে মার্কেট অনেক ভলাটাইল থাকে, রিস্ক অনেক বেশি থাকে। সো এভাবে কিন্তু তারা যারা স্মার্ট ইনভেস্টর রয়েছে তারা এভাবে রিস্ক মেইনটেইন করে। ঠিক আছে ভাই? আমি জানি না টপিকে আছি কিনা আমি। তারা এইভাবে তাদের মানিটাকে রিস্ক মেইনটেইন করে। আর আপনাদের মনে মত মন আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন যারা কি করে? এমন রিস্ক মেইনটেইন করে আছে $১৫,০০০ তার আরো $৫,০০০ মানে ধার করে। ঠিক আছে? $২০,০০০ দিয়ে তারা মিম কয়েন ইনভেস্ট করে। তাইলে বুঝুন তারা কোন ধরনের তারা লুজ করবে মার্কেটে নাকি এরা লুজ করবে। আমেরিকার মতো কান্ট্রির লোকজন লুজ করবে। সিম্পল চিন্তা ভাবনা করে দেখেন। ঠিক আছে? তো ওভারঅল কন্ডিশন আমাদের খুব একটা ভালো নয়। এর মানে এই নয় কিন্তু মানুষ আসলে আস্থা হারিয়েছে। ঠিক আছে? আস্থা হারায়নি ভাই এখন একটু প্যানিক সিচুয়েশন এর ভিতরে আছে। ঠিক আছে? এই সমস্ত স্টক মার্কেট মানে আবার বাড়তে দেন। ঠিক আছে? আবার মার্কেট ক্যাপ আরো হিউজ রকমের অর্জন করতে দেন। এমনিতেই ৬৬ ৬৭ ট্রিলিয়নের কাছাকাছি সম্ভবত আপাতত রয়েছে। ৫০-৬০ এর ভিতরে রয়েছে মার্কেট ক্যাপ ট্রিলিয়ন। ঠিক আছে? স্টক মার্কেট। তো আরো বাড়তে দেন। তখন আমাদের ক্রিপ্টোতে কিন্তু সেইখান থেকে পানিটা কিন্তু সেইখান থেকে বলতে পারেন মানিটা আস্তে চুইয়ে আমাদের এই ক্রিপ্টোতে আসার চেষ্টা করবে। তখন ক্রিপ্টোতে আমরা আরো পাম্প দেখতে পারবো। ঠিক আছে? সো আমাদের মার্কেট ক্যাপ কম আমরা রয়েছি একটা বেবি মার্কেটে। এখানে একদম অত্যন্ত স্বাভাবিক ভাই। কারেকশন আসলে আমাদের ভালো লেভেলের কারেকশন চলে আসে। এই কারণেই কিন্তু ভাই বেবি মার্কেট ক্যাপ দেখেই কিন্তু অনেকের লাইফ চেঞ্জ করে দিয়েছে ২১ সালে। ক্রিপ্টো মার্কেট, ঠিক আছে? বেবি মার্কেট, মার্কেট ক্যাপ কম। ও অন্যদিকে মানি প্রিন্টিং হয়েছিল আমেরিকায়। ঠিক আছে? আর সেই মানিগুলো এসে লেগেছিল স্টক মার্কেটে, স্টকও পাম্প করেছিল। আর রিস্কি অ্যাসেট গুলো মানে সেখানে খুব মানে ওইখানে খাওয়ার পরে স্টক মার্কেট খাওয়ার পর যা বেঁচে ছিল সেটা আমাদের ক্রিপ্টো মার্কেটে এসেছিল। ঠিক আছে? তাই কিন্তু ওই সময় আমরা হিউজ পাম্প দেখতে পেয়েছিলাম। সুতরাং আপনি যেহেতু শ্বশুরবাড়িতে গিয়েও আসলে ক্রিপ্টোর প্রতি ডেডিকেটেড আপনি শিখার জন্য এই ভিডিওতে ক্লিক করেছেন ভাই আপনি পারবেন। নিঃসন্দেহে কিন্তু আপনি পারবেন। যদি মার্কেটের অবস্থা দেখি আ আজকে মোটামুটি কিছুটা হালকা পাতলা কিছু কোম্পানি আসলে রিকভার করার চেষ্টা করছে হালকা পাতলা লাইক Apple লাইক BRK লাইক WMT আর অন্যদিকে আবার বেশ কিছু Microsoft, Google এর মতো বেশ কিছু কোম্পানি কিন্তু নিচের দিকে হালকা পাতলা কারেকশন করার চেষ্টা করছে। তো এগুলো আমরা বলব সাইডওয়েজ রয়েছে। ঠিক আছে? অন্যদিকে ক্রিপ্টো মার্কেটে যদি আমরা আসি সেক্ষেত্রে বিটকয়েন 2% এর মতো পাম্প দেখিয়েছে। ইথেরিয়াম আ 3% এর মতো পাম্প দেখিয়েছে। অন্যদিকে XRP, Solana 3% এর মতো পাম্প দেখিয়েছে। ঠিক আছে? সো আমরা এখন বিটকয়েনের চার্টে আসবো। ঠিক আছে? ভিডিও হাই প্রত্যেকটা দিন ভিডিও আমি চাই শর্ট করতে কিন্তু লং হয়ে যায়। ওকে? আ মোটামুটি বিটকয়েনের চার্টে যদি আসি, একদিনের চার্টে ডাউন ট্রেন্ডে আপনারা স্পষ্ট জানেন, ঠিক আছে? যারা ভিডিও দেখেন, একদিনের চার্টেও ডাউন ট্রেন্ডে এবং ৪ ঘন্টার টাইম ফ্রেমেও আমরা ডাউন টা ক আপ ট্রেন্ড কন্টিনিউ করার পর আমরা এখন ডাউন ট্রেন্ডের ভিতরেই রয়েছি। এখন যে পাম্পটা দেখতে পাচ্ছেন, এই পাম্পে তো আপনাদের চোখ কিন্তু অনেক লোভ লেগে যেতে পারে। কিন্তু এই পাম্পটা কিসের আমি বলি। এই পাম্পটা কিন্তু একটা বেয়ারিশ রিটেস্ট। কিভাবে সুইং হাই থেকে সুইং লো পর্যন্ত একটা ফিবো ড্র করবেন। এটা 0.5 থেকে 618 লেভেল। এই যে একটু হাইলাইট করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? এই জোনটা থেকে কিন্তু এই জোনটা পর্যন্ত কিন্তু আমাদের বেয়ারিশ রিটেস্ট নিতে বিটকয়েন যেতে পারে। সেক্ষেত্রে বিটকয়েন কততে যেতে পারে ভাই? এখানে একটা ইমব্যালেন্সও আছে। দেখতে পাচ্ছেন? এখানে একটা ইমব্যালেন্স আছে। সো এই ইমব্যালেন্সটাকে রেসপেক্ট করলেও করতে পারে। যেটা আমাদের বেয়ারিশ ইমব্যালেন্স। ঠিক আছে? বেয়ারিশ ইমব্যালেন্স। স্পষ্ট দেখতে পাচ্ছেন। সো আমাদের এখন বিটকয়েন কি করবে? বিটকয়েন আ আমাদের চাচা এখানেই করবে। এখানে একটু আপ সাইডে গিয়ে এই জোনটা থেকে ৮৫,৬০০ এরকম কাছাকাছি জোনটাতে গিয়ে আবার কিন্তু কারেকশন আমাদের যে ট্রেন্ড রয়েছে, অ্যাকচুয়াল ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সেই ডাউন ট্রেন্ডে আসবে। কতদূর কন্টিনিউ করবে? প্রতিদিন একই কথা বলি। $৭০,০০০ পর্যন্ত আমাদের যেতে পারে। কালকে কিন্তু ২ তারিখ
ট্যারিফ কিন্তু লেগে যাবে। এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। মার্কেটে নেগেটিভিটি থাকবে। সেই নেগেটিভিটির কারণে সকলে লা মানে কি করবে? বুঝবেন এগুলো, ঠিক আছে? নিজে, নিজে মিলাবেন। মার্কেট কালকে নেগেটিভ থাকবে। নেগেটিভের কারণে সবাই শর্ট ওপেন করবে, ঠিক আছে? আমাদের মতো যারা থার্ড ক্লাস বলদ আছি আমরা, এই বলদরা আমরা কি করব? শর্ট ওপেন করব। শর্ট ওপেন করার পর ফলে কি হবে? উপরের দিকে লিকুইডিটি জমবে। ঠিক আছে? শর্টার টাইম ফ্রেমে। উপরের দিকে লিকুইডিটি জমার ফলে মার্কেট ওই নেগেটিভ নিউজটাকে কাজে লাগিয়ে মার্কেট কিন্তু আমাদের লিকুইডেট করবে, পাম্প করে দেন ডাম্প আসবে। ঠিক আছে? মার্কেটের যে অ্যাকচুয়াল ডাইরেকশন নিচের দিকে সেটাই আসবে। সো এখন আমরা একটু ভাই ভিডিও লং হয়ে যাচ্ছে, সরি। সো এখন যদি ক্রিপ্টো বাবলে আসি, বাবলে আসলে দেখতে পারবেন আমি ২ টা কয়েনের কথা বলেছিলাম। তার ভিতরে একটা কিন্তু আপনাদের বাইং রেঞ্জে চলে গিয়েছিল। একটার কথা বলেছিলাম সনিক, ঠিক আছে? সনিক মানে আমাদের প্রিভিয়াস ফ্যান্টম আমি ৫০ সেন্টের নিচে বাইং করতে বলেছিলাম। সেটা যদি আপনারা তখন কেউ নিয়ে থাকেন, আপাতত কিন্তু মোটামুটি একটা প্রফিটে আছেন। যদি শর্ট ট্রেডের জন্য নেন, সেক্ষেত্রে আপনি প্রফিট বুক করে ফেলবেন, সিম্পল। আবার কিন্তু মার্কেট নিচে আসতে পারে, কারেকশন নিবে। একবারে ১২% পাম্প করলে আবার কারেকশন আসে। এটাই স্বাভাবিক, ঠিক আছে? কিন্তু যদি আপনি একটা সুইং এর জন্য নেন, তাহলে কিন্তু আপনি ৬০ সেন্ট, ৭০ সেন্টে পেতে পারেন এই ফ্যান্টম কয়েনটা কি। এবং আরেকটা কয়েন ছিল প্যানকেক সোয়াপ। প্যানকেক সোয়াপকে আপনারা এখন আমার বাইং রেঞ্জে আসেনি। যেটা আমার $১.৫ থেকে $১.৬০ এ পার্ট বাই পার্ট ছোট, ছোট করে বাইং করার চেষ্টা করব আমি পার্সোনালি। সেটা আমার বাইং রেঞ্জে আসেনি। কিন্তু আ আ না আসলেও এখান থেকে প্যানকেক সোয়াপ উড়াল দিতে পারে। তার কারণে তো আমি রিস্ক নিব না ভাই। আমেরিকান লোকজন নিজেদের রিস্ক নিজেরা মেইনটেইন করে। আমরা মেইনটেইন করব না। $১.৫ এর নিচে যদি আমি আবার প্যানকেক সোয়াপকে $১.৫ এর কাছাকাছি না পাই, আমি নিব না যে যখন যেখানে যাবে যাক প্যানকেক শপ। তবে মার্কেটের কন্ডিশন ভালো হবে। ভালো হলে প্যানকেক শপ কিন্তু দ্রুত উড়াল দিবে। ঠিক আছে? ডমিন্যান্স দেখুন, ডমিন্যান্স আমরা কিছুটা আ একদম একটা ইম্পোর্টেন্ট জোন থেকে কিন্তু রিজেকশন পেয়েছি। ঠিক আছে? রিজেকশন পেয়ে এখন নিচের দিকে আসছে। আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। ঠিক আছে? সো ডমিন্যান্স ম্যানিপুলেশন আমাদের কিছুদিন চলবে ভাই। ডমিন্যান্স এত উপরে থাকবে না। এটা আমি বারে, বারে বলছি। কিন্তু আপনারা বলতে পারেন ভাই এতবার বলছেন ডমিন্যান্স উপরে ধরে রাখতে পারবে না। কিন্তু নিচে তো আসছে না। ভাই নিচে অবশ্যই আসবে। আমার কথা মতো নিচে আসবে না। ডমিন্যান্সের যখন সময় হবে, তখন ডমিন্যান্স আসলেই নিচের দিকে আসবে। সো কমেন্টের ভিতরে কি কমেন্ট করব? ঠিক আছে ভাই, আপনি করিন ঈদের দিনে ভিডিও। ভাই ঈদের দিনে ভিডিও ছাড়বো কেন? ছাড়বো না কেন? কারণ ক্রিপ্টো মার্কেট প্রতিদিনই চলে। ঠিক আছে? ঈদ, ঝড়, বৃষ্টি যাই থাকুক, ঠিক আছে? ঈদ আর যত ধরনের যত হলিডে থাকুক, কোন হলিডেতেই ক্রিপ্টো মার্কেট বন্ধ নেই। ক্রিপ্টো মার্কেট চলবে, ডিসেন্ট্রালাইজড মার্কেট। কারণ সো সেই ক্ষেত্রে আমার ভিডিও আনতে হবে। সো আমার চাইতেও বেশি ডেডিকেটেড কিন্তু আপনারা যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন, আপনারা শেখার জন্য জ্ঞান পিপাসু। সো আপনারা কিন্তু শিখতে পারবেন ভাই। মার্কেটে সময় দিন। একটা সময় আপনারা আমাকে শিখাবেন। সেই দিনের অপেক্ষায় আমি থাকবো। লাভের কথাগুলো ঠিক আছে। আপনার মূল প্রশ্ন হলো গিয়া বিটকয়েনের সাথে আপ এবং ডাউন হয় নরমালি ১০% হলে ২৫%, ৪০% প্রফিট দেয়। এমন কিছু কয়েন সাজেশন করেন। হাইরে পাগলা! আমি সাজেশন যদি করি আপনাদের, তাহলে তো আপনারা কিছু শিখতে পারবেন না। আপনারা নিজে, নিজে শেখার চেষ্টা করুন। আমি সাজেশন করতেই পারি। এই যে দেখুন মাঝে, মাঝে সাজেশন করি। ফ্যান্টম কয়েনটাকে সাজেশন করি কারণ এটা অনেক ভোলাটাইল কয়েন। এটা যদি আপনি ৩৫-৪০ সেন্টের কাছাকাছি পান, আপনি দীর্ঘদিনের জন্য $১.২০ পর্যন্ত হোল্ড করতে পারবেন। ঠিক আছে? আর যদি ৫০ সেন্টের নিচে পান আপনি ৬০-৭০ সেন্ট পর্যন্ত হোল্ড করতে পারেন। আর যদি ৪২ সেন্টের নিচে পান তাহলে আপনি আরো উপরে ৮০ সেন্টের কাছাকাছি হোল্ড করতে পারবেন। সিম্পল, ঠিক আছে এগুলো। এগুলো দ্রুত রিকভার করে। প্যানকেক সোয়াপও দ্রুত রিকভার করে। আরো অনেক কয়েন রয়েছে, ঠিক আছে? ওইগুলো দ্রুত রিকভার করে। আমি সময়ের সাথে, সাথে আপনাদের পরিচিত করে দেওয়ার চেষ্টা করব কয়েনগুলো। কিন্তু তার মানে এই না আপনি ভিডিওগুলো দেখবেন আর পক করে আপনি কয়েনগুলো বাইং করার চেষ্টা করবেন। টক, টক করে কয়েনগুলো বাইং করবেন না। আপনি নিজের রিস্কে নিজে, নিজে শিখবেন, ঠিক আছে? ভাই লং টাইম এর জন্য অ্যাভাক্স কয়েন নেওয়া যায়। ঠিক আছে? অ্যাভাক্স কয়েন ভালো লং টাইম এর জন্য। আর ইথেরিয়াম ক্লাসিকও ভালো। ঠিক আছে? ইথেরিয়াম ক্লাসিক ইথেরিয়াম এর সাথে চলবে। এটা স্বাভাবিক। আর অ্যাভাক্স কয়েন আলাদা চেইন। ঠিক আছে? এটা ভালো, দুটোই ভালো। ঠিক আছে? এলটিসি, এলটিসি নিয়ে এলটিসি ১০২ এ বাইং করেছেন ৩ টা এলটিসি ভালো কথা। এখন লস রিকভার হবে। ১০২ এ বাইং করে যদি বলেন লস রিকভার হবে, যারা ১৩০ এ বাইং করছে তারা কি ভাবছে? তারাও ভাবছে তারা প্রফিটে যাবে। তো এলটিসি ১০২ এর উপরে যাবে ভাই। যাবে, ঠিক আছে যাবে। কিন্তু আপনার ধৈর্য ধরে থাকতে হবে। কোনোভাবেই ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নেই অবশ্যই। নিজের রিস্কে নিজের রিসার্চ এ কোনো কয়েনকে বাইং করার চেষ্টা করবেন। আমি সবসময় এডুকেশন পারপারে ভিডিও মেক করার চেষ্টা করি। ভাই অ্যাপটোস কয়েনের এনালাইসিস ওকে অ্যাপটোস কয়েনের একটু দেখি যে কারেন্ট যে জায়গায় রয়েছে এই জায়গাটা আমি ড্র করেছি কি জোন ধরে জানেন? এইখানে দেখুন একটা ইমব্যালেন্স জোন রয়েছে। সো ইমব্যালেন্স জোন যেগুলো ইমব্যালেন্স জোন থাকে ওগুলো কিন্তু ম্যাগনেটের মতো কাজ করে। এটা একটা বুলিশ ইমব্যালেন্স ঠিক আছে? যে ইমব্যালেন্স জোনটা আমি করেছি
এইটা একটা বুলিশ ইমব্যালেন্স। আর বেয়ারিশ ইমব্যালেন্স এর উদাহরণ দিব আপনাদের। ভিডিও লং হয়ে গেছে। আচ্ছা আরেকদিন দিব। তারপরে ছোট্ট করে যদি দেখি বেয়ারিশ ইমব্যালেন্স, বেয়ারিশ ইমব্যালেন্স এই যে দেখুন এই জায়গায় একটা বেয়ারিশ ইমব্যালেন্স। এই যে বেয়ারিশ ইমব্যালেন্স। এই যে একটা bearish imbalance, ঠিক আছে? এগুলো সাথে আপনার নিজে কিন্তু আসলে হয়ে যাবেন, ঠিক আছে? একসময় পাকা হয়ে যাবেন। সো এই bullish imbalance টাকে বারবার টাচ করে Aptos উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, যেটা আপনার মূল টপিক। Aptos কয়েন কিন্তু ভাই এই imbalance টাকে আবার টাচ করতে পারে, ঠিক আছে? একবার টাচ করে দেখুন উপরে গিয়েছিল। $7 এর কাছাকাছি গিয়েছিল। imbalance টা $4 এর imbalance টাকে টাচ করে আবার চলে গিয়েছিল $7, আবার আরেকবার টাচ করে আবার উপরে যেতে পারে। সো যদি আপনি বলেন, যদি আপনার যদি ১০ মিনিটের জন্য আমি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হইতাম, তাহলে আপনাকে আমি কি বলতাম? তাহলে আপনাকে আমি বলতাম যে, "বস আপনি করেন। আপনি এই ইমব্যালেন্সটাতে আসলে একটা পার্ট বাইং করবেন যেটা $4 35 সেন্টের কাছাকাছি বাই অর্ডার থাকবে বস আপনার এবং নিচের দিকে আরেকটা পার্ট দিয়ে বাইং করবেন $3 এর কাছাকাছি।" যদি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আমি থাকতাম। কিন্তু আমি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়। সুতরাং আপনার কিন্তু নিজের রিস্কে নিজের জোন নিজে বের করে বাইং করতে হবে। ঠিক আছে? অন এবং গালা। গালা গেমিং কয়েন, অনও মোটামুটি হারমোনিয়ন যেটা ওটাও মোটামুটি ভালো কয়েন। মানি মার্কেটের পরিস্থিতির কারণে এই কয়েনগুলো অনেক তলানিতে পড়ে আছে। ভাই রাখতে পারেন। মার্কেটে যখন আবার মানি আসবে বের হবেন। ঠিক আছে? বের হবেন। আরকাম কয়েন অনেক দিনের জন্য হোল্ড করা যায়। নিশ্চিন্তে আপনি বাইং করতে পারেন। আ এটা আপনার নিজের রিস্কে বাইং করবেন এই আরকেএম কয়েন। এটা ভাই এআই ক্যাটেগরির অত্যন্ত ভালো একটা কয়েন। নিজেদের এক্সচেঞ্জার আনবে। ভবিষ্যৎ আমি নিজে ভালো দেখছি। এখন আপনি কি দেখছেন আমি জানি না। ভাই প্লিজ টন কয়েনের কথা বলা যায়। রেফ কয়েনের কথা আমি বলতে পারব না। টন কয়েন ইনভেস্টের জন্য অত্যন্ত ভালো একটা কয়েন। দীর্ঘদিন হোল্ড করা যায়। পাবেল ধুরব যদি পায়ের নিচে যদি একটু মাটি আসে পাবল ধুরবের, ঠিক আছে? এখন তো একটু কেস কাভারি মানে উনাকে নিয়ে একটু ঝামেলা ছিল, ঠিক আছে? ওই ঝামেলা থেকে একটু রেহাই পেয়েছে। একটু রেহাই পেয়েছে। কেমন? শুধুমাত্র তাকে তার নিজের দেশে আসতে দিচ্ছে, ঠিক আছে? ফ্রান্স থেকে। সুতরাং এইটা যখন ভাই কেসটা যখন চলে যাবে, যেমনটা XRP তে আমরা দেখতে পেয়েছিলাম যে ঝামেলা চলতেছিল। ভাই সেম ভাবে টনের যখন পাবেল দুরবের সমস্যাটা যখন উঠে যাবে, টন উইল বি বুম, ঠিক আছে? সেই দিনের জন্য আপনার ওয়েট করতে হবে। যারা ইনভেস্টর ইনভেস্ট করবেন নিজের রিস্কে, ঠিক আছে? সো ঈদ মুবারক সবাইকে। আপনাকেও ঈদ মুবারক ভাই। আ ভাই শর্ট টাইমে প্রফিট করা সোলানা এটা এখন কিভাবে বলবো ভাই? আরেকদিন বলবো। ঠিক আছে? তবে রাখতে পারেন। আস্তে পাম্প করবে। এখনই কিনে রাখতে পারেন। সমস্যা নেই সোলানাতে। ঠিক আছে? ভিডিও বড় হয়ে গেছে। আমি জোনগুলো আপনাকে দেখাতে পারছি না। তো আরেক আর ভাই প্রশ্ন করেছেন সালামি না দিলে ঈদ মোবারক বলব না। ঠিক আছে ভাই, সালামি দিতে হলে তো অবশ্যই সালাম করতে হইবে। তো ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।